হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক বছর বা কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে জিএসসির রেজাল্ট আর এসএসসির রেজাল্ট অনলাইনে জানা একদমই সহজ, বাট পিএসসির রেজাল্টটা অনেক কঠিন, জানাটা অনেক কঠিন এবং কেউ সঠিকভাবে বলতে পারে না কোন ওয়েবসাইটে এই রেজাল্টটা দেওয়া হয়। আমার এই ভিডিওটা সাধারণত চলবে যখন পিএসসির পরীক্ষার রেজাল্ট যখন দেওয়া হবে তখনই আমার এই ভিডিওটা চলবে। তো এটা কোনো ফ্যাক্ট না, আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনারা শিখুন এবং আপনারা জেনে আপনারা কিছু করতে পারেন সেটাই। তো পিএসসি পরীক্ষার রেজাল্টটা আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে আপনারা আজীবন চালাতে পারবেন এবং ওই লিঙ্কেই কোনো চেঞ্জ হবে না, ওই লিঙ্কই থাকবে আর সুন্দরভাবে আপনারা রেজাল্টটা জানতে পারবেন, কোনো ঝামেলা হবে না। যেদিন রেজাল্ট দেওয়া হবে ওই দিন আপনার এখানে লগ ইন করলে আপনার বোর্ড তারপরে সাল দিয়ে যা কিছু আছে নাম্বার দিয়ে আপনারা রেজাল্টটা জানতে পারবেন। জিএসসি আর এসএসসির কিছু ঝামেলা নাই, পিএসসিটাই ঝামেলা হয়। তো আজ আমি দেখবো কীভাবে আমরা পিএসসি রেজাল্ট দেখবো একদমই সহজভাবে, শুধু একটা সিম্পল লিঙ্কের মাধ্যমে। তো চলুন আমরা দেখি কীভাবে পিএসসি রেজাল্ট দেখবো। আমার ভিউজ দিয়ে আমি কিছু করবো না, আমার খাওয়া আসে না। একজন মানুষ যদি দেখে, একজন মানুষ শিখে, এটাই আমার জন্য বড়, আর কিছু না। একজন মানুষ দেখে যদি একজনই শিখে সেটাই আমার বড় মনে করি, সেটাই। হাজার হাজারও কিছু সেটা আমার দরকার নেই। তো চলুন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি বা মোবাইল ওপেন করি। মোবাইল আর পিসি বা ডেস্কটপ যেটা হোক একই নিয়ম সব। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। মোবাইলে সাধারণত আপনারা গুগল ক্রোম বা ইউসি ব্রাউজার ইউজ করতে পারেন। ওকে, এটাই আমি বেস্ট মনে করি। তো আপনারা যদি মোবাইল হন তাহলে উপরে এরকম দেখবেন, গুগল ক্রোম ওপেন করবেন বা ইউসি ব্রাউজার ওপেন করার পর উপরে লিঙ্কের থাকবে, এরকম সার্চ বক্স থাকবে, সার্চ বক্স। আর পিসি বা ডেস্কটপ ইউজার ইউজ করেন তো এরকম থাকবে। তো এখানে আমাদের লিঙ্কে সার্চ করতে হবে 180.211.137.51। আর আরেকটা আছে জিনিস, এটা হলো মূল। আমাদের এটা বলতে পারি, ইস্টু বলতে পারি, বা উপরে ডট নিচে ডট এটা বলতে পারি। আমি সঠিক এটার নাম জানি না, তো আমি কিছু বলতেছি না। তো উপরে ডট নিচে ডট এটা ইস্টু বলতে পারি। এই যে এরকম আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, উপরে ডট একটা, নিচে একটা ডট। ওকে, এটা আপনারা মোবাইল ফোনের কিবোর্ড থেকে দেখে নিয়ে দিয়ে দেবেন। তো আমাদের পরবর্তী সংখ্যা হলো 2811। ওকে, তো আমি আবারও রিপিট করছি ভালো করে, এটা কিন্তু ভুল হলে হবে না, পুরো ফুল কারেক্টলি হতে হবে। 180.211.137.51, উপরে ইস্টু নিচে ইস্টু 2811। ওকে, এটা আমরা ইন্টার করি। ইন্টার করার পর এরকম পেজ আসবে, এরকম পেজ আসবে, ফুললি এরকম পেজ আসবে। তো এটা কোনো চেঞ্জ হবে না, এটা আপনারা সারা জীবন চালাতে পারবেন এবং এখানে পুরা সরকারিভাবে এখানে রেজাল্ট দেওয়া হয়, সুন্দরভাবে আপনি প্রিন্ট করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। কোনো আদারওয়াইজ কোনো ওয়েবসাইটে আপনাদের যেতে হবে না কষ্ট করে। এখানে এই লিঙ্কটা শুধু আপনারা কী করবেন, মুখস্থ করে রাখবেন। যখন রেজাল্ট দেওয়া হবে তখন আপনারা এই লিঙ্ক থেকেই আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। ওকে, তো আমি একটা সিম্পলভাবে দেখাচ্ছি কীভাবে রেজাল্ট দেখতে হয়। এখানে পরীক্ষার এখানে প্রাথমিক, আর আপনি যদি মাদ্রাসা পড়েন তাহলে এটা দিতে পারেন। তো আমি স্কুলে পড়ে এটা দিলাম। এখানে সালটা দেবো 2016, বিভাগ ঢাকা, জেলা উপজেলা মিরপুর। ওকে, এখানে রোল নাম্বার দেবো আমরা। আপনারা আপনাদের মতো এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে বিভাগ, জেলা, উপজেলা, থানা কিন্তু সঠিকভাবে দিতে হবে, নাহলে কিন্তু আপনার রেজাল্টটা ফুললি আসবে না, দেখাবে না। তো এখানে আমি দিই, আমার মনে নেই। হ্যাঁ, চলে আসলো একজনের, এখানে তৈফুল ইসলাম, এখানে চলে আসলো তার রেজাল্ট, তারপর গ্রেড চলে আসলো, নাম্বার চলে আসলো। এখানে গ্রেড, এই যে গ্রেড পয়েন্ট। এখানে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট করুন। এখানে বাংলা লেখা আছে, প্রিন্ট করুন, এখানে প্রিন্ট করতে পারেন। আর এটা প্রিন্ট করা হয়ে গেলে এখানে পুনঃস্থাপন আগের জায়গায় চলে যাবেন। এখানে আগের জায়গায় চলে আসলো। তো বন্ধুরা, আশা করি আপনারা শিখতে পারছেন কীভাবে পিএসসি রেজাল্টটা দেখতে পারবেন, পিএসসি রেজাল্টটা জানতে পারেন সহজেই। কোনো সফটওয়্যার লাগবে না, কোনো কিছু লাগবে না, বাট এটা দিয়ে আপনি করতে পারেন। ওকে, সবাই এটা মুখস্থ রাখবেন, এই লিঙ্কটা, ইউআরএলটা, এটা মুখস্থ রাখাই বড় কথা। আপনার বড় মুখস্থ রাখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়
দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা শিখতে পারেন, জানতে পারেন, এরকম ভিডিও বাংলা টিউটোরিয়াল হিসেবে আমরা আমাদের চ্যানেলে দিতে থাকবো। আবার আসবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।